আজকে বহুগুণে ভরপুর ব্রোকলির আরও একটি নিরামিষ তরকারি নিয়ে চলে এসেছি। এর আগেও আপনাদের সাথে ব্রোকলির তরকারির রেসিপি শেয়ার করেছি, আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আজকের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ব্রোকলির নিরামিষ তরকারির রেসিপি। ব্রোকলির রেসিপিটা করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। ব্রোকলিটাকে আমি দেখুন এভাবে কেটে নিচ্ছি। ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এই ব্রোকলিকে অনেকে আবার সবুজ ফুলকপিও বলে, খেতেও ভীষণ ভালো লাগে। আর ব্রোকলি রান্না করাও একেবারেই সহজ। দেখুন আমি ব্রোকলির ফুলগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, তারপর এভাবে একটু ডাঁটের উপরে যে আঁশটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি। তারপর যেগুলো মোটা বা বড় সেগুলো একটু এভাবে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো ব্রোকলি আমি কেটে নিয়েছি। আর ব্রোকলির মাঝখানে যে ডাঁটটা হয় সেটাও ভীষণই নরম হয়। এভাবে উপরের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে সেটাও আপনারা তরকারিতে ব্যবহার করতে পারেন, সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখুন আমি দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটার আমরা চচ্চড়ি খেতে পারি, কিন্তু ব্রোকলির ডাঁটা অনেকেই খায় না, কিন্তু ফুলকপির থেকেও ব্রোকলির ডাঁটগুলো আরও বেশি নরম হয়, এগুলোও খাওয়া যায়। এভাবে আপনারা তরকারি খেতে পারেন অথবা চচ্চড়ি বানিয়েও খাওয়া যেতে পারে। এদিকে দেখুন কিছুটা পরিমাণ জল নিয়ে ব্রোকলিগুলোকে এভাবে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে ধুলোবালি যে নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর দু একবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। ব্রোকলিগুলোকে ধুয়ে তুলে নিয়েছি আর নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। আমি এখানে মুগ ডাল দিয়ে করছি, আপনারা চাইলে এটা মসুর ডাল দিয়েও করতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব, সেজন্য মুগ ডালটাকে দেখুন এভাবে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় নিয়ে ডালগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। এতে করে মুগ ডালের স্বাদটা বেড়ে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর একটা ভাজা সুগন্ধ বেরিয়ে গেছে আর 2-4টে ডাল একটু লালচে হয়েছে, তখন ডালটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে জাস্ট একবার ধুয়ে নিয়ে চলে এসেছি। খুব বেশি ধোয়া যাবে না, তাহলে মুগ ডালের গন্ধটা চলে যাবে। তারপর দেখুন কিছুটা জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটাকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। যে কোনো ডাল সেদ্ধ করার সময় দেখুন উপরে এইরকম ফেনা ভেসে ওঠে, সেই ফেনাটা অবশ্যই কেটে ফেলে দেওয়া দরকার, কেননা এই ফেনাটা থাকার কারণে আমাদের শরীরে ভীষণই ক্ষতি হয়। ডালটা এদিকে সেদ্ধ হতে থাকুক, আর সাইডে বসিয়ে দিয়েছি আমি অন্য একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। একটু মিশিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব ব্রোকলিগুলো। আমি এখানে সেদ্ধ করব না, ভাপাবও না, জাস্ট এই ফুটন্ত গরম জলে চিনি দেওয়ার পর এভাবে একটু উল্টে পাল্টে নাড়িয়ে উঠিয়ে নেব। কেননা এভাবে করে নিলে ব্রোকলির যে সবুজ রঙটা একেবারে টকটকে সবুজই থাকবে, রান্নার পর দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে নাও করতে পারেন। এখানে কিন্তু কোনো রকম ঢাকা দেওয়া যাবে না, এভাবে একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো তারপর তুলে নিতে হবে। দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ব্রোকলিগুলো তুলে নিয়ে এসে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। হিং যদি আপনারা পছন্দ করেন অবশ্যই দেবেন। হিং দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো লাগবে খেতে। এবার কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা আমি একটু পেস্ট করে নিয়েছি। এবার 1 মিনিট মতো একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার পুরো মশলাটাকে 1 মিনিট মতন একটু কষিয়ে রান্না করে নিতে হবে। দেখুন পুরো মশলাটাকে 1 মিনিট মতন একটু কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। তারপর আমি যোগ করে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম একটা গাজর এভাবে লম্বা করে কেটে। এবার
একেবারে গলিয়ে ফেলবো না, মশলার সাথে 2 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। দেখুন মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ব্রোকলিগুলো। ব্রোকলিগুলোকেও মশলার সাথে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, কেননা ব্রোকলি ভাজবো না বা খুব বেশি সময় কষিয়ে রান্নাও করব না, কেননা ব্রোকলি বেশি ভাজলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এবার আমি যোগ করে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি, আর এদিকে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কেননা মুগ ডাল সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। মোটামুটি রান্নাটা করতে 10 থেকে 12 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এই ব্রোকলির মধ্যে। এবার এখানে ফুটন্ত গরম জল মিশিয়ে নিয়ে যতটা পাতলা করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কতটা পাতলা করবেন সে বুঝে জলটা যোগ করে দিতে হবে। তবে এটা কিন্তু খুব একটা পাতলা ডাল ভালো লাগবে না, একটু ঘনও হবে। ডালটা যেমন সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, এভাবেই থাকবে। একেবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না খেতে। এবার সব কিছু মিশিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা যদি চিনিটা অপছন্দ করেন স্কিপ করবেন, কিন্তু একটু দিলে খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে রান্না করে নিতে হবে, যাতে করে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে, স্বাদটা বাড়বে। কিন্তু আপনারা যদি ঘিটা অপছন্দ করেন স্বাস্থ্যের কথা মাথায় রেখে, তাহলে বাদ দিতেও পারেন। চাইলে এখানে আপনারা ধনেপাতা কুচিও যোগ করতে পারেন। একেবারে তৈরি হয়ে গেল আমাদের সবজি ডাল ব্রোকলি দিয়ে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি। সবজিগুলো সম্পূর্ণ গলিয়ে ফেলবেন না, একটু গোটা গোটা থাকবে এইভাবে, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।